বই পেয়েছিলাম, বাউল দর্শন, যে দর্শনে বলল যে আগে আউল হও, আউল হয়ে তোমার নিজের মধ্যে যে আমিত্ব এবং তোমার অহংকার দাম্ভিকতা সব ছেড়ে যদি তুমি সহজ মানুষ হতে পারো এবং নিজেকে মানুষের জন্যে বিকিয়ে দিতে পারো, সব ত্যাগ করে যে আল্লাহকে সন্ধান করে, সেই হচ্ছে বাউল। এখন বাউল আসলে গান গাইলে আমি বাউল হতে পারবো না, আর তাই আমি এক জায়গায় লিখেছিলাম, যদি হতে চাও বাউল হবি তুই আউল, বাউলের অর্থ জেনে নাও পরে বাউলের দেশে যাও। বাউল কি হয় জাতি না ধর্ম, জানতে হলে করো তার কর্ম। আসলে যদি আমি কর্মই না করি তাহলে তো ধর্ম হবে না, হবে নাকি? ধর্ম কোথায় প্রতিষ্ঠিত? কর্মের উপরে। তাই আমি প্রতিটা জায়গায় বলেছি যে কর্মযোগে ধর্ম, ধর্মযোগে কিন্তু কর্ম নয়। তাই কর্ম যদি সঠিক হয় তবেই সে ধার্মিক হতে পারবে। এখন এই যে ধর্ম নিয়ে যে কথাটা আসলো, ধর্মটা কি জানতে হবে, যে ধর্মটা কি। আমি মুসলমান, আমি হিন্দু, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান, এটা কি ধর্ম? আমার মনে হয় না। কারণ আমার দিনের নবী হজরতে মোহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদ দ্বীন, যার যার ধর্ম তাকে তাকে পালন করতে দাও এবং সেখান থেকে দিনে আনার চেষ্টা করো। এই দিনটাই কিন্তু ধর্ম। দিনটা কি? সত্য। তাই গীতাতে বলল সত্যম সুন্দরম শুভম, যে সত্যই সুন্দর আর সুন্দরী শুভ। আজকে এখানে দুইজন বিজ্ঞ গায়ক গান করবে, আপনারা শুনবেন। আসলে আলোচনায় বেশি সময় নিলে আপনারা হয়তো বিরক্ত বোধ করবেন, তাই আমি বেশি সময় নিব না। বারেক বৈদেশি, আসলে আমি ওকে সরাসরি তেমন দেখিনি, দেখেছি কি বারেক, কিন্তু আমার নামটা শুনেই বলেছি ও আমার খুব কাছের কেউ একজন। আসলে কেন জানি না, যে আমি মনে করি এই ধরাধামের সবাই আমার কাছের মানুষ। আর তাই আমি একটা জায়গায় বলেছিলাম যে যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে তুমি আছো ততক্ষণ পর্যন্ত তোমার কেউ নেই, তুমি একা। কারণ যতক্ষণ আমিত্ব আছে ততক্ষণ আমি আর কাউকে ভালোবাসতে পারি না। তাই বলেছে তুমি তোমার মধ্য থেকে তোমাকে যখন বিলীন করে দিতে পারবে, তুমি নিজেকে হারাবে, তখন দেখবে সবাই তোমার। তা আমি তাই মনে করি যে আমার মধ্যে যখন আমি আমিত্বটাকে দূরে ঠেলতে পেরেছি, তখনই মনে হয় যাকে দেখি সেই যে আমার আপন। আল্লাহ বলেছে যে আমি মানুষের মধ্যে আছি, তাই মানুষকে তুমি যদি ভালোবাসো, আমি আল্লাহকে ভালোবাসা হয়। আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম যে আল্লাহ বলছে যে হে বান্দা, আমায় ক্ষুধায় অন্ন দাও, তৃষ্ণায় জল দাও, বস্ত্রহীনা আমাকে বস্ত্র দাও। এর পরের পদেই গিয়ে বলল যে হে বান্দা, তুমি তো আমাকে খেতে দিতে পারো না, তাই আমার কোনো ক্ষুধার্ত বান্দা যদি তোমার দ্বারে যায় আর অন্ন চায়, তাকে যদি এক মুঠো অন্ন দাও, আমি খোদা, আমি আল্লাহ সেই অন্নটা গ্রহণ করি। বলো সুবহানাল্লাহ। আবার বলল, যদি কোনো তৃষার্ত মানব নয় জীবও যদি হয়, আর তুমি যদি বুঝতে পারো যে সে তৃষার্ত হয়ে তোমার দ্বারে গেছে, তুমি তাকে একটু জল দিও, তার তৃষ্ণা নিবারণ করো, আমি আল্লাহর তৃষ্ণা নিবৃত হবে। যদি কোনো বান্দা বস্ত্রহীন হয়ে তোমার কাছে সাহায্য চায়, তাকে তুমি এক টুকরো বস্ত্র দান করো, সেই বস্ত্রটা আমি পাবো। তাহলে কি হলো? আল্লাহ তো মানুষের মধ্যেই, তাই না? তাই আমি একটা জায়গায় বলেছি, তুমি আকাশে নাই, জমিনে নাই, নাই মক্কায়, নাই মদিনায়, নাই জাপান, নাই পাকিস্তান, লন্ডন কিংবা আমেরিকায়, তুমি নাই হিন্দুস্তান। তাহলে তুমি আছো কোথায়? আমি আল্লাহকে প্রশ্ন করেছি, হে
আল্লাহ তুমি আছো কোথায়? আল্লাহ বলছে, হে নাদান, তুমি তো বোকা, তাই এই প্রশ্ন করেছ। কারণ তুমি যদি খুঁজে থাকো প্রতিটা ধর্মগ্রন্থে আমি বলেছি যে আমি কোথায় আছি। আমাদের মধ্যে আর একটা মানুষ আছে, প্রথমে সে যাকে পেলাম চেয়ারম্যান সাহেব, রিপন চেয়ারম্যান সাহেব, আমার তাকে দেখেই ভালো লেগেছে। সে দীর্ঘদিন আপনাদের মাঝে আছে, আপনাদের কল্যাণেই সে নিজেকে উৎসর্গ করেছে। আব্দুল কায়ুম রিপন সরকার চেয়ারম্যান, এক্স চেয়ারম্যান না? হ্যাঁ। আবার এই অঞ্চলের একজন কৃতি সন্তান